আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও লেকচারে আমরা ডি ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানবো এবং ডি ফ্লিপ ফ্লপের আমরা টাইমিং ডায়াগ্রামও আজকের ভিডিওতে কভার করব। তো ডি ফ্লিপ ফ্লপ কি? ডি ফ্লিপ ফ্লপের যদি আমরা পূর্ণরূপ জানতে চাই তাহলে ডি এর মানে হচ্ছে ডিলে অথবা ডেটা। ঠিক আছে, তাহলে ডি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে ডেটা ফ্লিপ ফ্লপ। ওকে, সো ডি ফ্লিপ ফ্লপকে আমরা কি করি? ডি ফ্লিপ ফ্লপকে আমরা ডেটা রিজার্ভার হিসেবে ব্যবহার করতে পারি বা মেমোরি স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারি, যেটা আমাদের এক বিট মেমোরিকে কি করে? স্টোর করে। কিভাবে করে? লাইক এইখানে আমাদের যদি খেয়াল করি, এখানে আমাদের ডি ফ্লিপ ফ্লপের একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে আছে। এইখানে ইনপুটে আমাদের কি দিয়ে আছে? শুধুমাত্র ডি দিয়ে আছে। ইনপুট শুধুমাত্র কয়টা? একটা। সো ইনপুট যদি একটা হয়, আমরা কি করছি? এই একটা ইনপুটকে এইখানে কিছু কাজের মাধ্যমে কি করছি? এটা আমাদের কিসের মতো লাগতেছে? এটা আমাদের এসআর ফ্লিপ ফ্লপের মতো লাগতেছে না? এসআর আর এর ফ্লিপ ফ্লপের মতো লাগতেছে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা আমাদের এসআর ফ্লিপ ফ্লপ। সো ডি ফ্লিপ ফ্লপকে আমরা কি বলতেছি? এসআর ফ্লিপ ফ্লপের একটা এক্সটেন্ডেড ভার্সন, রাইট? সো এখানে যদি আমরা ডি এর জায়গায় যদি জিরো ইনপুট দেই, তাহলে সে আউটপুটে কি দিচ্ছে? যদি আমি এখানে ইনপুট দেই জিরো এবং আউটপুটেও যদি সে জিরো দেয়, তাহলে আমরা ধরে নিব সে কি? সে হচ্ছে আমাদের একটা ডেটা রিজার্ভার হিসেবে কাজ করতেছে, রাইট? তাহলে আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে এইখানে যদি আমরা জিরো ইনপুট দেই, তাহলে আমাদের এই জায়গায় আসতেছে কত? এখানে আসতেছে জিরো, এবং এইখান থেকে আমাদের এস আর এর আর প্রান্তে কি আসতেছে? এটা এস আর এটা আর। ফাইন, তাহলে আর প্রান্তে কি আসতেছে? জিরো দিলে আর প্রান্তে আসতেছে হচ্ছে আমাদের ওয়ান, রাইট? আর যেহেতু ক্লক আমাদের কি থাকবে? ক্লক ইনাবল থাকবে, সো এখানে আমাদের ওয়ান যাচ্ছে এবং এখানে আমাদের ওয়ান যাচ্ছে। তাহলে জিরো ওয়ান যদি থাকে আমাদের ন্যান্ড গেটে, তাহলে এই সাইডে আমাদের আসবে কি? আমাদের এই সাইডে আসবে হচ্ছে ওয়ান। আর এখানে ওয়ান ওয়ান থাকা মানে এই সাইডে আসবে হচ্ছে আমাদের জিরো। ফাইন, তাহলে জিরো থাকলে আমাদের ন্যান্ড গেটের এবারে কি আসবে? অবশ্যই আসবে হচ্ছে ওয়ান। আমাদের একটা দেখার দরকার নাই। এবং এইখানে ওয়ান থাকলে আমাদের এখানে কি ইনপুট আসবে? ওয়ান। এখানে ওয়ান থাকা মানে কি? ওয়ান ওয়ান থাকা মানে হচ্ছে এই পাশে আউটপুট আসবে জিরো। অর্থাৎ আমরা ইনপুট দিছিলাম জিরো এবং আউটপুটও পাইছি কি? জিরো। আবার সেম ভাবে যদি আমরা ওয়ান দিয়ে ট্রাই করি, ওয়ান দিয়ে ট্রাই করলে আমাদের সেম কাজটাই হবে, যে এই সাইডে আমরা কিউ এর মান পাবো কত? ওয়ান মান পাবো। সো এই হচ্ছে কি? এই হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ, যেখানে আমরা যেটা ইনপুট দিচ্ছি সেটা আমরা আউটপুট আকারে পাচ্ছি। এবং এই যে যেটা ইনপুট দিচ্ছি সেটাকে আউটপুট আকারে পাওয়ার জন্য আমরা যে ফাংশনালিটিসটা এখানে অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপের সার্কিট। ফাইন, এখন আমরা ডি ফ্লিপ ফ্লপের যদি হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে চাই, তাহলে আমাদের কি হবে? ডি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রামের ডি ফ্লিপ ফ্লপের যদি ট্রুথ টেবিলটা আমরা ড্র করতে চাই, তাহলে আমাদের এখানে কি কি কেস পসিবল? যে আমাদের ডি এর যেহেতু একটা মান আমরা ইনপুট নিব, সেটার জন্য আমরা কিউ এন প্লাস ওয়ান কে আমরা দেখবো, ঠিক আছে? অর্থাৎ এখানে দুইটার জন্য আমরা দেখছিলাম কিউ এন প্লাস ওয়ানে কি আসে, এখানে আমরা একটা ইনপুটের জন্য এখানে কি আসে। যদি ইনপুট হয় কত? যদি ইনপুট হয় জিরো, তাহলে আমাদের কি হচ্ছে? যে ডি এর মান যদি আমি জিরো করি, এস প্রান্তে যাচ্ছে কত? জিরো, আর আর প্রান্তে আসতেছে কত? ওয়ান। তার মানে জিরো ওয়ান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি ডি প্রেস করি, ডি এর জায়গায় যদি জিরো প্রেস করি, সেটা বাই ডিফল্ট কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? জিরো আর ওয়ানে। তাহলে জিরো আর ওয়ান সেগমেন্ট কোনটা? আমার এইটা। এবং জিরো এবং ওয়ান সেগমেন্টে আমাদের যেটা হচ্ছে, ডি যদি আমি প্রেস করি, আমাদের কিউ এন প্লাস ওয়ানে আমাদের কি থাকতেছে? জিরো থাকতেছে। ওকে, আবার আমরা যদি এখানে কি করি, যে ওয়ান যদি প্রেস করি, ওয়ান প্রেস করলে আমাদের কি হচ্ছে? এখানে ওয়ান যাচ্ছে এবং এখানে কি আসতেছে? ইনভার্ট হয়ে জিরো হয়ে আসতেছে, তাই না? তাহলে এখানে আমরা যদি ওয়ান প্রেস করি, আমাদের এখানে ইনভার্ট হয়ে কত আসতেছে? জিরো। সরি, এখানে যদি আমরা ওয়ান প্রেস করি, তাহলে আমাদের কি আসতেছে? ওয়ান আর জিরোর কম্বিনেশন আসতেছে, ওয়ান জিরো কম্বিনেশন আসতেছে। এবং এসআর ফ্লিপ ফ্লপে ওয়ান জিরো কম্বিনেশনের আউটপুট কত? ওয়ান। তাহলে এ হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপের জন্য ট্রুথ টেবিল। এবং এই ট্রুথ টেবিলের সাহায্যে আমরা কি করব? আমরা এখন একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে? টাইমিং ডায়াগ্রামের। ফাইন, তো এখানে আমাদের প্রবলেম কি বলছে? determine the queue if the d flip flop is initially reset. So initially reset বলা থাকলে আমরা q এর মান কত ধরে নিব? q এর মান 0 ধরে নিব, ঠিক আছে? আমাদের এখানে ড্র করতে হবে কি? এখানে আমাদের q কে ড্র করতে হবে না। তাহলে আমরা এখানে q কে ড্র করার জন্য আমরা যেটা করব, এখানে কিছু ডট ডট দিয়ে নিব। ফার্স্ট স্টেপে আমরা যেগুলো রাইজিং স্টেজ আছে সেগুলোকে আমরা ডট ডট দিয়ে নিলাম, ঠিক আছে? সো এখানে যেহেতু আমাদের বলেনি সেটা কি বলে, পজিটিভ এজ ট্রিগারিং নাকি নেগেটিভ এজ ট্রিগারিং, সো আমরা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। কিন্তু আমাদের এখানে ট্রিগারিং হচ্ছে, এটা আমরা ধরে নিলাম। ফাইন, সো আচ্ছা, আমরা এইভাবে পজিটিভ এজ ট্রিগারিং ধরেই কাজটা করি। ওকে, পজিটিভ এজ ট্রিগারিং ধরেই কাজটা আমরা করব। এখানে নেগেটিভ এজ ট্রিগারিং ধরতেছি না। ওকে, আমরা এবার ডান দিয়ে দিলাম। তারপর আমরা কি করব? আমরা যেহেতু আমাদের বলছে কি, আমাদের হচ্ছে ইনিশিয়ালি রিসেট, এবং রিসেট থাকা মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি জিরো লেভেলে আছে আর এটা হচ্ছে ওয়ান লেভেল, ঠিক আছে? তাহলে জিরো লেভেলে আমরা আগাচ্ছি। কতক্ষণ পর্যন্ত আগাবো? যতক্ষণ না আমাদের ক্লকটা ট্রিগার হচ্ছে। তাহলে ক্লক ট্রিগার হয়েছে এখানে। এখন আমরা ডি এর ভ্যালু চেক করব। ডি এর ভ্যালু কত আছে? ডি এর ভ্যালু জিরো আছে। এবং ডি এর ভ্যালু জিরো থাকলে আমরা কি করবো বলছিলাম? ডি এর ভ্যালু জিরো থাকলে আমরা জিরোই রাখবো। সো আমরা ডি এর ভ্যালু জিরো থাকা অবস্থায় ডি এর ভ্যালুকে জিরো রাখতেছি। কতক্ষণ রাখবো? এই ক্লক সাইকেলটা না শেষ হওয়া পর্যন্ত, ক্লক পিরিয়ড না শেষ হওয়া পর্যন্ত। তাহলে আমরা এখানে জিরো রাখতেছি। ইন দিস পয়েন্ট আমরা আবার একটা ট্রিগারিং পাচ্ছি। এই ট্রিগারিং আমাদের মান কত? ডি এর মান, ডি এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমরা কি করবো? এখানে
1 এর জন্য ড্র করব এই ক্লক পিরিয়ডটা। ফাইন, আমরা এখানে 1 এর জন্য ড্র করলাম। ফাইন, ওকে গুড। দেন হচ্ছে আমরা এখানে আবার একটা ট্রিগারিং পেলাম। এই ট্রিগারিং এ আমাদের ডি এর মান কত? 0। 0 পেলে আমরা কি করব? আমরা হচ্ছে এইভাবে আগাবো, তাই না? 0 লেভেলে। তাহলে এখানে আমরা একটা 0 লেভেল পেলাম। আবার এই পয়েন্টে এসে আমরা আবার একটা ট্রিগারিং পাচ্ছি এবং এই ট্রিগারিং এ আমাদের হচ্ছে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 1। সো যেহেতু ডি এর মান 1, তাহলে আমরা এখানে কি করব? ডি এর মান 1 থাকা মানে হচ্ছে আমরা 1 এখানে ড্র করব। সো আমাদের এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কিউ এর মান, যেটা হচ্ছে একটা ডি ফ্লিপ ফ্লপ থেকে ড্র করে, এবং এখানে ইউজ করা হয়েছে কি? এখানে ইউজ করা হয়েছে পজিটিভ এস ট্রিগারিং। সো এটা যদি আমাদের নেগেটিভ এস ট্রিগারিং এর জন্য বলতো, তাহলে আমরা কিভাবে করতাম একটু দেখে নিই। এটা হোপফুলি অনেকে পারার কথা। আর নেগেটিভ ট্রিগারিং এর ক্ষেত্রে জাস্ট একটু খালি বিবর্তন হবে, অর্থাৎ এখানে পজিটিভ হয়েছে মানে 0 থেকে 1 এ গেছে, তার মানে কি পজিটিভ ট্রিগারিং। আর এখানে 1 থেকে 0 তে আসছে, তার মানে এটা নেগেটিভ ট্রিগারিং, তাই না? সো এখানকার পরে এটা একটা নেগেটিভ ট্রিগারিং, এটা একটা নেগেটিভ ট্রিগারিং, এবং এটা একটা নেগেটিভ ট্রিগারিং। ফাইন, তাহলে আমরা কিউ নট ফর নেগ ট্রিগারিং এর জন্য যদি দেখি, তাহলে আমাদের কি আসবে? আমাদের হচ্ছে প্রথমে নেগেটিভ ট্রিগারিং পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমাদের কিউ নটের মান কি থাকবে? 0 থাকবে, ঠিক আছে? তখন আর আমাদের কি এই যে এই ডট ডটটা তখন আমাদের কাছে লাগবে না, আমাদের তখন কি করতে হবে? এই ট্রিগারিং গুলোতে আমাদের ডট ডট দিয়ে নিতে হবে, ঠিক আছে? ট্রিগারিং বরাবর আমরা এইভাবে টান দিয়ে নিব। ফাইন, লাল ডট ডট তখন আর আমাদের কাউন্টে আসবে না। তাহলে আমরা কি করব এখন? আমরা হচ্ছে কিউ নটের মানে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। তাহলে আমরা কিউ নট এত পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা ট্রিগারিং এ কি দেখতেছি? ট্রিগারিং এ আমাদের ডি এর মান কত আছে? ডি এর মান আছে 0। সো আমাদের পরবর্তী ট্রিগারিং পাওয়া পর্যন্ত আমরা কি থাকবো? 0 কন্টিনিউ করবো। সো পরবর্তী ট্রিগারিং পর্যন্ত আমরা 0 কন্টিনিউ করলাম। আমাদের এই ট্রিগারিং এ আমাদের মান কত? ডি এর 1। তাহলে আমরা কি করবো? পরবর্তী ট্রিগারিং পাওয়া পর্যন্ত আমরা এটাকে 1 কন্টিনিউ করবো। ফাইন, এবার এই ট্রিগারিং এ এসে আমরা দেখলাম ডি এর মান কত? 0। সো পরবর্তী পর্যন্ত ট্রিগারিং পর্যন্ত আমরা এটাকে 0 কাউন্ট করবো। সো এইভাবে আমাদের কিউ নটটা ডিজাইন করতে হবে নেগেটিভ ট্রিগারিং এর ক্ষেত্রে। ওকে, সো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা টি ফ্লিপ ফ্লপ নিয়ে ডিজাইন করবো এবং টি ফ্লিপ ফ্লপের আমরা টাইমিং ডায়াগ্রামও দেখবো। আল্লাহ হাফেজ।